তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু নির্বাচন হবে কিনা তা নিয়ে মানুষের মনে এখনো সংশয়ের কারণ আছে। গত মাসে বিএনপি নেতা এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণায় গুলি হয়, মারা যান একজন। আর শুক্রবার খোদ ঢাকায় জুলাই আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ওসমান হাদিকে গুলি করা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জেলায় নির্বাচন কমিশন কার্যালয়ে আগুন, ভাঙচুর, নির্বাচন নিয়ে সন্দেহ ক্রমেই বাড়াচ্ছে। স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছেন, একটি মহল নির্বাচন বানচাল করতে চায়। গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। জোর সমালোচনা করেছেন পতিত শেখ হাসিনা সরকারের। স্বাভাবিকভাবেই দলটির চক্ষুশূল হয়েছিলেন তিনি। এ কারণে ধারাবাহিকভাবে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও পাচ্ছিলেন হাদি। অবশেষে শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন তিনি। অনেকেই ভাবছেন সাহসী বক্তব্যের কারণেই ঘায়েল হয়েছেন অকুতোভয় হাদি, কিন্তু মোটেও এমন কিছু হয়নি। রাজনৈতিক বোদ্ধাদের মতে মূলত ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যেই কিলিং মিশনের পথ বেছে নিয়েছে অদৃশ্য এক শক্তি, যাদের লক্ষ্য একটাই, ত্রয়োদশ নির্বাচনকে পিছিয়ে দেওয়া। তবে শুধু আওয়ামী লীগ নয়, নির্বাচন পিছিয়ে দিতে চায় আরও অনেকে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর যারা বিভিন্ন সুবিধা ভোগ করছেন, তাদের অনেকেই চায় না অচিরেই দেশে কোনো নির্বাচন হোক। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতেই সব ক্ষমতা চলে যাবে। এর ফলে বর্তমান সুবিধাভোগী গোষ্ঠী গুরুত্ব হারাবে। কাজেই এই সুবিধাভোগী গোষ্ঠীও নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। বিশেষ করে ওই আসনের আরেক প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েমের তৎপরতায় অনেকের মনে প্রশ্ন জেগেছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার আধ ঘন্টার মধ্যেই ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এরপরে বিষয়টি নিয়ে আলোচনা হলে অনেকেই প্রতিক্রিয়া দেন। কেউ কেউ বলেন, সাদিক কায়েম নিজেও হাদির প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতে তার দিকেও আঙ্গুল তুলেছেন কেউ কেউ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনীতির এই অস্থির সময়ে যখন আরও কঠিন পদক্ষেপ নেওয়ার কথা, সেখানে নির্বাচন বানচাল নিয়ে তার এমন মন্তব্য অদৃশ্য শক্তিকে মাথাচাড়া দেওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে নির্বাচন যেন না হয় এবং দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে আশঙ্কার কথা জানিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ ও সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতারা। তাদের মতে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে। তফসিল ঘোষণার একদিন পরেই হাদি গুলিবিদ্ধ হন। একই দিন মুখে মাস্ক পরে লক্ষ্মীপুর নির্বাচন কমিশনের জেলা কার্যালয়ে আগুন দেওয়া হয়। সন্ধ্যার কিছু পরে রাজধানীর গুলশানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এসব কিছু নিয়েই সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারও শঙ্কা প্রকাশ করে বলেছেন, হাদির উপর হামলা নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা। পরাজিত শক্তি পালিয়ে গেলেও তাদের দোসররা প্রতিনিয়ত হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী লীগ। উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। দেশের প্রতিটি রাজনৈতিক দলের সংখ্যায় যদি সত্যি হয়, তাহলে দুটি প্রশ্ন আসে। এক, সত্যি কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে? আর যদি হয়ও, তাহলে দেশকে স্থিতিশীল রাখতে সরকারের প্রশাসন প্রস্তুতি বা কতটুকু? দ্বিতীয় যে প্রশ্নটি আসছে সেটি হলো, স্বৈরাচার পতনের পর নির্বাচন ঘিরে যে পরিবেশের সৃষ্টির দিকে দেশ হাঁটছিল, সেটি বিনষ্ট করতে মরিয়া স্বার্থান্বেষী একটি মহল। তবে এই মহল শুধু আওয়ামী লীগ নাকি আরও অনেকেই, এটি একটি প্রশ্ন। অনেক অভিযোগ করেন আওয়ামী লীগ আর জামায়াতের স্বার্থ একই সূত্রে গাঁথা। আসলে কি তাই? বিস্তারিত জানতে চোখ রাখুন ওয়েব 24 এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।